এক মুহূর্ত আগেও হয়তো তারা স্বপ্ন নিয়ে রওনা হয়েছিলেন গন্তব্যের দিকে, কিন্তু কে জানত সেই পথই হবে তাদের জীবনের শেষ যাত্রা। জামালপুরের মিলানদহে হৃদয়বিতারক সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল দুই নারীর প্রাণ। তাদের স্বজনরা এখনও হয়তো অপেক্ষায় প্রিয় মানুষটি ফিরে আসবে বলে, কিন্তু নির্মম বাস্তবতা হল তারা আর কোনোদিন ফিরবেন না। দর্শক, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জামালপুর দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের বেতমারি এলাকায়। দুপুরের দিকে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি সিএনজি অটোরিকশা বেতমারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে সিএনজির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। ঘটনাস্থলেই এক নারী নিহত হন। গুরুতর আহত অপর নারীকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত আরও ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। আহতদের স্বজনরা জানান তারা দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের উদ্দেশ্যে সিএনজিতে রওনা হয়েছিলেন, কিন্তু বেতমারি এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই বিপরীত দিক থেকে আসা ভটভটির সঙ্গে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার আকস্মিকতায় যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই সিএনজিটি ছিটকে পড়ে। জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডাক্তার উজ্জ্বল কুমার সরকার জানান, দুর্ঘটনায় আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে ২ নারী মারা গেছেন। আহত ৩ জনের চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে। নিহত ২ নারীর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মিলানদহ থানার ভারপ্রাপ্ত অধিকর্তা এটিএম মাহমুদুল হক বলেন, দুর্ঘটনায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি জানতে পেরে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ২ নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই দুর্ঘটনা আবারও আমাদের মনে করিয়ে দেয়, একটা অসতর্ক মুহূর্ত কতগুলো পরিবারকে চিরদিনের জন্য শোকের সাগরে ডুবিয়ে দিতে পারে। যারা সকালে হাসি মুখে বাড়ি থেকে বের হয়েছিলেন, তারা হয়তো আর কোনোদিন প্রিয়জনদের কাছে ফিরবেন না। ওই ট্রলির ড্রাইভার আবার এই মেডিকেলে ভর্তি করতে যায়, কারণ ভর্তি করে পারছে কি না পারছে কি ওই আনার সময় মারা গেছে, এটা ট্রলির ড্রাইভার জানা বলতে। দর্শক, এদিকে কয়েক সেকেন্ডের একটি ভুল সিদ্ধান্ত আর তাতেই মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল একটি যাত্রীবাহী বাস। স্বাভাবিকভাবেই গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছিল বাসটি, কিন্তু হঠাৎ করেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। রাস্তার পাশে থাকা ডোবার মধ্যে উল্টে পড়ে বাসটি। চারিদিকে শুরু হয় চিৎকার, আতঙ্ক আর উদ্ধার তৎপরতা। ঘটনাটি ঘটেছে মেহেরপুর শহরের ওয়াবদার মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী বাস মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু শহরের ওয়াবদার মোড় এলাকায় পৌঁছানোর পর পরিস্থিতি হঠাৎ বদলে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যানুযায়ী ওই এলাকায় একটি ট্রাক ইউ-টার্ন নেওয়ার চেষ্টা করছিল। একই সময় সড়কে একটি ইজি বাইকও চলাচল করছিল। বাস চালক ইজি বাইককে জায়গা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে ধারণা করা হচ্ছে। এরপর বাসটি রাস্তার পাশের ডোবার মধ্যে পড়ে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভেতরে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। স্থানীয় লোকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন। অনেকে বাসের জানালা ও দরজা দিয়ে যাত্রীদের বের করে আনার চেষ্টা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আশেপাশের মানুষও সেখানে জড়ো হন। এ ঘটনায় অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে দ্রুত মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণের পর নিজ নিজ গন্তব্যে ফিরে গেছেন বলে জানা গেছে। দুর্ঘটনার পর হাসপাতালে আহতদের স্বজনের ভিড়ও লক্ষ্য করা যায়। স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলিতে প্রায়ই যানবাহনের চাপ বেড়ে যায়। অনেক সময় বড় যানবাহন ও ছোট যানবাহনের মধ্যে সমন্বয়ের অভাব দেখা যায়। বিশেষ করে ব্যস্ত সময়ে ইউ-টার্ন নেওয়া বা অসতর্কভাবে গাড়ি চালানোর কারণে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। এই ঘটনাও সেই ধরনের একটি পরিস্থিতির ফল হতে পারে বলে মনে করছেন অনেকেই। দুর্ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার কার্যে সহায়তা করেন। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার কাজও শুরু হয়েছে। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসটি ডোবার মধ্যে উল্টে থাকায় উদ্ধার কার্যে কিছুটা সময় লাগছে। এছাড়া বাসের নিচে কেউ আটকা পড়ে আছে কিনা সেটিও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। উদ্ধার কার্য সম্পন্ন হওয়ার পর পুরো বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি জানিয়েছেন।
এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল সড়কে সামান্য অসতর্কতা কত বড় বিপদের কারণ হতে পারে। একটা মুহূর্তের ভুল সিদ্ধান্ত শুধু যানবাহনের ক্ষতিই করে না, ঝুঁকির মুখে ফেলে দেয় বহু মানুষের জীবন। তাই সড়কে চলাচলের সময় চালক, যাত্রী এবং পথচারী সবারই আরও সতর্ক হওয়া প্রয়োজন। দর্শক, মেহেরপুরের এই বাস দুর্ঘটনা নিয়ে আপনার মতামত কি? সড়ক দুর্ঘটনা কমাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।